প্রত্যেক স্বপ্নের শুরু ছোটই হয়, কখনো এক গ্লাস জল দিয়ে তো কখনো এক কাপ চা দিয়ে। এই গল্পটা এমন এক ছেলের যে বৃষ্টিকে নিজের শত্রু নয়, বন্ধু বানিয়ে নিয়েছিল। ঢাকার এক ঝুপড়ির কোণ, পাশেই লোকাল স্টেশন, বৃষ্টির আবহাওয়া। ঝুপড়ির কোণ, সকালের সময় বৃষ্টি হালকা হালকা হচ্ছে। প্রত্যেক বছরের মতো আবার বৃষ্টি এসে গেল, আর ঘরের ছাদ আবার চুঁইয়ে পড়তে শুরু করলো। আকাশের মারিমা এই বৃষ্টির সময় বাড়ি থেকে আসেন। বাবা, দোকান খুলেছিস? বৃষ্টিতে কে আসবে চা খেতে? মা, বৃষ্টিতেই তো সবচেয়ে বেশি লোক চা চায়। ভেজা মানুষ, ক্লান্ত মানুষ, চা তাদের শান্তি দেয়। কিন্তু তুই তো ভিজে যাবি বাবা, অসুস্থ হয়ে পড়বি। অসুস্থতার ভয়ে যদি কাজ বন্ধ করে দিই তাহলে তো খিদে মরে যাব মা। আকাশের বন্ধু রাজু তার কাছে আসে। আরে আকাশ, সকাল সকাল দোকান খুলে বসেছিস? এই বৃষ্টিতে কে আসবে? এটাই তো চায়ের সময়, যখন সবাই ছাদ খুঁজছে, আমি উনুন জ্বালিয়ে তাদের আশ্রয় হচ্ছি। তুই না একদম অন্যরকম ভাবিস। যারা অন্যরকম ভাবে তারাই রোজগারের দৌড়ে টিকে থাকে। একজন খদ্দের আসে, যার পোশাক থেকে জল ঝরছে। ভাই, এক কাপ চা দেবে? শীতে কাঁপছি। আর দুটো পেঁয়াজি দিয়ে দিও, গরম গরম। ভাই সাহেব, আমাদের দোকানে বৃষ্টির ওয়েলকাম প্যাকেজ চলছে। এক কাপ চা, দুটো পেঁয়াজি, মাত্র 10 টাকায়। আরে আকাশ, তুই এই ওয়েলকাম প্যাকেজ কোথা থেকে শিখলি? ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম, ভ্যালু দাও, দাম বাড়িও না, শুধু সেটাই করছি। তোর তো বিক্রির বুদ্ধি আছে। এমবিএ পাশ করা ছেলেরাও তোর থেকে শিখতে পারে। এমবিএ করিনি, কিন্তু বৃষ্টিতে ভেজা মানুষের মুখ পড়তে শিখে গেছি। আকাশ জানত ভেজা মানুষ শুধু চা নয়, নিজের লোক এবং স্বাদও খোঁজে, আর সে সেটাই দিল। এক কাপ চা পাওয়া যাবে, আর সাথে কিছু খাওয়ারও? কেন নয় সাহেব, এখানে বৃষ্টির সবচেয়ে সেরা ওষুধ আছে। এক কাপ চা আর দুটো পেঁয়াজি, শুধু 10 টাকায়। বাহ, ওয়েলকাম প্যাকেজ দিচ্ছ নাকি? সাহেব, বৃষ্টিতে যদি মন থেকে চা পাওয়া যায়, তাহলে প্রত্যেক প্যাকেজই ওয়েলকাম হয়। ভাই, 2 কাপ চা দেবে, আর পেঁয়াজি যেন মুচমুচে হয়। একদম, এখানে স্বাদও গরম আর সেবাও। আরে, তুই তো দোকানটাকে হোটেলের মতো বানিয়ে ফেলেছিস। দোকানটা ছোট, কিন্তু ইচ্ছা বড়। তোর মধ্যে ব্যবসার পোকা আছে, বলতে হবে বন্ধু। তখনই এক বড় কোম্পানির অফিসার ইরফান আহমেদ স্যুট বুটে আসেন। ভাই সাহেব, এক কাপ চা খাওয়ান, আর কিছু গরম গরম থাকলে। জি সাহেব, এক্ষুনি আনছি। আপনার জন্য ওয়েলকাম প্যাকেজ নিয়ে এলাম। ওয়েলকাম প্যাকেজ? তাও আবার চায়ের দোকানে? সাহেব, প্যাকেজ দেওয়ার জন্য বড় ব্র্যান্ড নয়, বড় মন লাগে। আর এই চাটা সত্যি অসাধারণ। চায়ের স্বাদটা মায়ের হাতের সাহেব, আর পরিশ্রম বাবার উত্তরাধিকার। তোমার নাম কি? আকাশ। আমি ইরফান আহমেদ, আহমেদ এন্টারপ্রাইজেস থেকে। আমাদের কোম্পানি ইভেন্ট আয়োজন করে। তুমি চাইলে তোমাকে একটা বড় ইভেন্টে স্টল দিতে পারি। সাহেব, আমি তো শুধু একটা ঠেলা চালাই। তুমি ঠেলা চালাচ্ছ না, তুমি অভিজ্ঞতা বিক্রি করছো, আর সেটা অমূল্য হয়। কিন্তু আমি তো ইভেন্টের ব্যাপারে কিছুই জানি না। দরকার নেই, শুধু সেটাই করবে যা করছো মন থেকে। তাহলে তো সাহেব, হ্যাঁ বলতে কে আটকাতে পারে? ধীরে ধীরে এই কথা পুরো মহল্লায় ছড়িয়ে পড়ে যে আকাশ একটা বড় সুযোগ পেতে চলেছে। আকাশের বন্ধু রাজু এই কথা শুনে খুব খুশি হয় আর আকাশের সঙ্গে দেখা করতে যায়। আরে আকাশ, শুনলাম তুই নাকি কোনো বড় প্রোগ্রামে চা বিক্রি করতে যাচ্ছিস। হ্যাঁ ভাই, একটা সুযোগ পেয়েছি। বৃষ্টিতে ভিজতে ভিজতে যা রোজগার করেছি, এখন তা ঝলমল করবে। তুই তো কামাল করে দিলি বন্ধু। কামাল নয় ভাই, পরিস্থিতি শিখিয়ে দিয়েছে। ভিজতে ভয় পেলে শুকিয়ে মরে যাবে। ইভেন্টের খবরটা যখন আকাশের মা জানতে পারে, তখন উনি ঘাবড়ে যান। বড় লোকদের বড় কাজ, জানি না আমার ছেলেটা করতে পারবে কিনা। এত বড় ব্যাপার সত্যি বলে মনে হচ্ছে না বাবা। মা, তোমার বানানো চায়ের স্বাদই আমার পরিচয় হয়ে উঠছে। চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। ফোনের ঘণ্টা বাজে, ইরফানের কল ছিল। আকাশ, কাল তোমার স্টল আছে রেনি কাপ নামে, তৈরি থেকো। জি সাহেব, আমি আমার সেরাটা দেব। ইভেন্টের কাজ চলছিল। আকাশ অনেক আগ্রহ নিয়ে সবাইকে দেখছিল। রাজুও আকাশের সাথে ছিল। কিছু মানুষ আকাশের দোকানটা সাজানো শুরু করে দিয়েছে। আরে বন্ধু, তোর দোকানে তো লাইট লাগানো হচ্ছে। বন্ধু, এখন চায়ের সাথে স্টাইলও জরুরি।
ইভেন্টে সোনুর পুরনো খদ্দেররাও এসেছিল। তুমি তো সেই বৃষ্টিতে চা বিক্রি করা ছেলেটা, তাই না? জি সাহেব। তুমি তো বৃষ্টিকে ব্র্যান্ড বানিয়ে ফেলেছ। কারণ ভেজা মানুষ যখন এক কাপ চা খায় তখন তারা শান্তি পায়, আর আমি সেটাই বিক্রি করি। ইভেন্টের পর তোমার চা খেয়ে একটা কথা বুঝলাম, ব্র্যান্ডিং মানে দামি পোশাক নয়, মন থেকে দেওয়া স্বাদ হয়। একদম সাহেব, যে ভেজার সময় সাথে থাকে সেই আসল ব্র্যান্ড। এবার ভাবছি পুরো ঢাকায় এমন 10টা স্টল খুলব। তুমি তৈরি তো? সাহেব, এটা তো একসময় স্বপ্ন ছিল। এখন সেই স্বপ্ন তোমার ব্যবসা হতে চলেছে। পরিশ্রম করে পাওয়া স্বপ্ন সবচেয়ে মিষ্টি হয় সাহেব। ধীরে ধীরে আকাশের চায়ের প্রশংসা ইভেন্টে আসা সবাই করতে লাগল। ইরফান আহমেদ খুব খুশি ছিলেন। তিনি আকাশের কাছে এলেন। আকাশ, আমরা এখন চাই তুমি রেনি কাপ নামে পুরো ঢাকা জুড়ে স্টল লাগাও। সত্যি সাহেব, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আমার চা এত তাড়াতাড়ি এত বিখ্যাত হয়ে যাবে। স্বপ্ন তাদেরই পূরণ হয় যারা ভিজতে ভয় পায় না। আকাশ, কালকে একটা ইভেন্ট আছে, রেডি থেকো। ঠিক আছে স্যার, আমি রেডি থাকব। ইরফান আহমেদ একটা ইভেন্ট আয়োজন করছে, আর আকাশ ওখানে তার স্টলের নাম দেয় রেইনি কাপ। তার স্টলটা অনেক ফেমাস হয়ে যায়। রিপোর্টার আকাশের ইন্টারভিউ নিচ্ছে। আপনার সফলতার রহস্য কি? প্রত্যেক বৃষ্টিতে একটা সুযোগ লুকিয়ে থাকে, শুধু নজর লাগে। আর আপনার চায়ের স্বাদ? তাতে মায়ের দোয়া আছে, বাবার পরিশ্রম আছে। ভাই, তোমার চা তো এখন মানুষের মনের প্রয়োজন হয়ে গেছে। তুমি দেখিয়ে দিয়েছ চাওয়ালাও ব্র্যান্ড হতে পারে। যখন চিন্তা বড় হয় তখন ঠেলাগাড়িও কোম্পানি হয়ে যায়। বন্ধু, তুই তো স্টার হয়ে গেলি। তুই তো বলতি না এমবিএ করা ব্রেন? দেখ, এমবিএ করিনি, কিন্তু ঠিক সেরকমই কাজ করেছি। তুই সত্যি প্রমাণ করে দিলি বৃষ্টি শুধু ভিজার জন্য নয়, কিছু করে দেখানোরও। বাবা, তুই তো গরিব মাকে বড়লোক করে দে। না মা, আপনি চায়ের মধ্যে যে স্বাদ দিয়েছেন সেটাই আজ আমার পরিচয় হয়ে গেছে। আকাশের চায়ের সুনাম সব দিকে ছড়িয়ে পড়ল। বাবা, এখন তোর নামের প্রশংসা টিভিতেও হচ্ছে। মা, আপনি যা শিখিয়েছেন সেটাই করছি। পরিশ্রম, ইমানদারি আর এ গরম চা। বন্ধু, তুই তো এখন পুরো ফেসবুক জুড়ে ভাইরাল। কিছু রিপোর্টার মিডিয়ায় ছেয়ে যাওয়া আকাশের ইন্টারভিউ নিতে পৌঁছায়। আকাশ, আপনার সফলতার রহস্য কি? প্রত্যেক বৃষ্টিতে একটা সুযোগ লুকিয়ে থাকে, শুধু দেখার মতো চোখ চাই। আপনার ফিউচার প্ল্যান কি? আমরা চাই এবার রেনি কাপের 25টা শাখা খুলতে। এখন আকাশের 5টি শাখা আছে রেনি কাপ টি উইথ হার্ট নামে, আর প্রত্যেক স্টলে স্লোগান লেখা আছে, প্রত্যেক বৃষ্টি একটা সুযোগ, চা খাওয়ার নয়, কিছু করে দেখানোর। গরিব ছিল কিন্তু চিন্তা ছিল ধনী, বৃষ্টিতে ছাদ ছিল না কিন্তু সাহসের ছাতা ছিল। আকাশ আমাদের শিখিয়েছে সংগ্রামের স্বাদ চায়ের চেয়েও ভালো আর কিচ্ছু নেই।